তো 700টা গরু পাবে। যে লোক একটা গরু দিয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে, কটা গরু পেয়েছে বলেন তো? বলেন একটু। 700টা গরু পেয়েছে। তো 700টা গরু ফেরেশতা লিখে দিয়েছে। আজকে যে গরু দান করেছে না, তার অলরেডি 700টা গরু আল্লাহর কাছে আছে। আজকে যে 5,000 টাকা দান করেছে, 700 গুণ বাড়ালে যা টাকা হয় তা আল্লাহর কাছে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা নিজে হাতে দিব। কেন? আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, ওটা কেবল আমার জন্য। আর আমার জন্য যে আমার বান্দা সিয়াম পালন করেছে, আমি আল্লাহ তাআলা এই নেকিটা আমি নিজে হাতে দিব। বলেন তো, আল্লাহ যে হাতে নেকি দিবে সে হাত কত লম্বা হতে পারে? ভাবছেন কি? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। কিন্তু আমরা এ বিষয়ে বুঝতে পারি না যে আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন আল্লাহ, এটা আমরা বুঝতে পারি না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের গেট রয়েছে 8টা, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে রায়্যান। জান্নাতে রয়েছে 8টা দরজা, একটা দরজার নাম হচ্ছে বাবু রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যারা সিয়াম পালনকারী আছে, যারা রোজাদার বান্দা, তারা কেবলমাত্র ওই গেট দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ ওই গেটে ঢুকতে পাবে না। যখন রোজাদাররা ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর রোজাদার ঢুকে যাওয়ার পরে গেটকে ক্লোজ করে দেওয়া হবে, ওই গেট আর কোনোদিন খুলবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? জান্নাতের 8টা গেট রয়েছে, একটা গেট দিয়ে যদি গোটা পৃথিবীর মানুষ একসাথে ঢুকে, তো কারোর গায়ের সাথে গায়ে ধাক্কা লাগবে না, এত বিশাল গেট। তার মধ্যে বিখ্যাত গেটের নাম কি? রায়্যান। অন্যান্য গেট দিয়ে যে কেউ ঢুকতে পারে যদি সে ঠিকঠাক আমল করে, তবে রায়্যান গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। আর ঢোকার পরে গেটটাকে বন্ধ করে দেওয়া হবে, এই গেট আর খোলা হবে না। রোজাদাররা আল্লাহর কাছে কত সম্মানিত। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটা ভালো ইবাদতের কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রোজা পালন করো, সিয়াম পালন করো। সিয়ামের মতো ইবাদত আল্লাহর জমিনে নাই। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, এরপরে আমাকে একটা ভালো আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি সিয়াম পালন করো। আল্লাহর জমিনে সিয়ামের সমতুল্য কোনো আমল নাই। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 নম্বর বার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আপনি আমাকে বলেন সবচেয়ে সুন্দর আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, তোমাকে ওসিয়ত করছি তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ে কোনো আমল নাই। কথাকে বুঝাতে পারছি? হজ করলে জান্নাত, হজ করলে কি? জান্নাত। যদি সেই ব্যক্তি হজ আল্লাহ কবুল করে নেয়, তাহলে হজের বিনিময় কি? জান্নাত। কিন্তু সিয়াম এটা ভিন্ন, এটা ভিন্ন। কি? আল্লাহ তাআলা নিজে হাতে নেকি দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার সাথে সাক্ষাৎ করবে। এত কঠিন একটা বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আল্লাহর বান্দারা একদিন সিয়াম পালন করে, একদিন রোজা রাখে,
একটা দিন আল্লাহকে খুশি করার জন্য কোন ব্যক্তি সিয়াম পালন করে তার থেকে জাহান্নাম 70 বছরের দূরে চলে যায়। একদিন রোজা করলে জাহান্নাম কত বছরের দূরে যায় বলেন? 70 বছরের। হাদিস নম্বর 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি